রবিবার সন্ধ্যাবেলায় চলে গেছিলাম আমরা জঙ্গিপুর ফুড ফেস্টিভ্যাল। সেখানে অনেক ভিড়ের মধ্যে 3টে টিকিট কাটলাম 10 টাকা করে। তারপর পৌঁছে গেলাম মেলার ভিতরে। মেলার ভিতরে একটা গাড়িতে চেপে চলে গেলাম খাবারের দোকান খোঁজার জন্য। চারিদিকে তাকিয়ে দেখছি কোন দোকান থেকে খাবার শুরু করবো। মেলার মধ্যে দাঁড়িয়ে ছিল একটা ফটোগ্রাফার। যোগেশ বেশ কিছু ছবি তুলছিল এখানে। হার্ষিত এখানে পোজ দিচ্ছিল। একটু গিয়ে হার্ষি তার ছোটবেলার বন্ধুকে ফিরে পেলো, গলা জড়িয়ে তুললো। যোগেশে জিজ্ঞেস করলো কেমন আছে। তারপর ননীবাবুর থালা থেকে খাবার চুরি করার পরিকল্পনা এদের দুজনের। মেলার বাম দিকে ছিল বেশ কয়েকটা সুন্দর সুন্দর বাইক। তারপর মেলার দিকে দেখলাম একটা আচারের দোকানে বিশাল ভিড়, সেখানে ঢোকাই গেল না। তারপর খাবারের দোকান দিকে গেলাম আমরা। 1 প্লেট নিলাম চিকেন লেগ পিস রোস্টেড, এটার দাম ছিল 150 টাকা। আর এই ছোটো রোস্টেড লেগ পিসগুলোর দাম ছিল 100 টাকা করে। রোস্টেড চিকেন খাওয়ার পর চলে গেছিলাম আমরা ক্ষীর দইয়ের দোকানে। এই ক্ষীর দই গেছিলো 50 টাকা প্লেট। পাশে ছিল কালারফুল পানের দোকান, এখানে বিভিন্ন রকমের পান পাওয়া যাচ্ছিল। এরপরে চলে গেছিলাম কচুরি ও আলুদম খেতে। এই প্লেটটির দাম ছিল 60 টাকা। খুব সুস্বাদু এই আলুদম আর এই দুটো কচুরি। তারপর এখানে কৃষ্ণ টি স্টল ছিল, প্রচুর ভিড় ছিল এখানে চা খাওয়ার জন্য। তোমরা দেখতেই পাচ্ছ কত ভিড় এখানে চা খাওয়ার জন্য। এই স্টলে ছিল চিকেনের অনেক রকম আইটেম, তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এখানে একটা, সেটা হচ্ছে অক্টোপাস। এই অক্টোপাস 450 টাকা প্লেট ছিল। ঠিক পাশে ছিল জাপানি একটি ফুডের স্টল, সেখানে বানাচ্ছিল সুশি। আর পাশে তোমরা দেখতে পাচ্ছ র্যামেন। আর তারপরে যে 3 নম্বর ফুডটা রয়েছে সেটা কিন্তু আমার নাম জানা ছিল না। তারপর আমরা নিলাম পিৎজা, পকোড়া, আর এটা ছিল বাম্বু বিরিয়ানি, এটা আমরা খাইনি। তারপর চলে গেলাম আমরা বড়া পাওয়ের দোকানে, সেখানে একটু ভিড়টা কম ছিল। এই বড়া পাওগুলো ছিল 50 টাকা প্লেট। তো আমরা তিনজন ছিলাম, 3টে নিয়ে নিলাম 150 টাকায়। আর শেষে চলে এলাম ক্যান্ডির দোকানে। বেশ কিছু ক্যান্ডি নিলাম এখানে, দিয়ে আমরা একটা সেলফি নিয়ে টাটা বাই বাই করে আমরা বাড়ি চলে এলাম।